আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন গতকালকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হয়েছিল এবং সেখানে বাংলাদেশ কিন্তু 7 রানের একটা দুর্দান্ত জয় পেয়েছে রুদ্ধশ্বাস এক ম্যাচে। মূলত সেই দিকে হাসান মাহমুদের বীরত্বের কারণেই কিন্তু বাংলাদেশ জয় পেয়েছে এবং শুরুর দিকে শেখ মেহেদী যে দুর্দান্ত বল করেছে তার প্রশংসা আসলে না করলেই নাই। মূলত মাহেদী হাসান শুরুতে ব্যাটিং করতে নেমে কিন্তু আসলে 24 বলে 26 রানের একটা ইনিংস খেলেছিল। পাশাপাশি কিন্তু তিনি বোলিং করতে নেমে 4 ওভার বল করে মাত্র 13 রান খরচ করে তিনি গুরুত্বপূর্ণ 4টি উইকেট তুলে নিয়েছিলেন। আর সেই কারণে কিন্তু তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। তবে যেখানে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিয়েছেন শেখ মেহেদী এবং সেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার পর গণমাধ্যমের সামনে আক্ষেপ নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, আক্ষেপ না, আসলে দেখেন আমি টি-20তেও নিয়মিত না, সিচুয়েশন বা কন্ডিশন অনুযায়ী দলে জায়গা পাই, আমার ক্ষেত্রে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। মূলত শেখ মেহেদী আসলে আক্ষেপ নেই এই কথাগুলো বলেছেন। তিনি আসলে যতই ভালো পারফরমেন্স করুক না কেন, আসলে কন্ডিশন এবং সিচুয়েশনের প্রশ্নটা আসলেই তাকে আসলে বাদ দিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আবার কন্ডিশন সিচুয়েশন অনুযায়ী তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। এই জন্য তিনি বলছে তার ধৈর্য ধরা ছাড়া আর উপায় নেই। তিনি আসলে টি-20তেও কিন্তু আসলে রেগুলার মুখ নয় বা তিনি নিয়মিত একাদশে থাকেন না, সেই নিয়েই তিনি আসলে এই আক্ষেপটা প্রকাশ করেছেন। তো দর্শক, গতকালকে শেখ মেহেদী যে দুর্দান্ত পারফরমেন্স করেছে বোলিং এবং ব্যাটিংয়ে, সেই ব্যাটিং এবং বোলিংয়ের পারফরমেন্স দেখে কি আপনার মনে হয় না শেখ মেহেদীকে টি-20তে পাকাপোক্তভাবে যুক্ত করা উচিত?